দেখো এখানে কেসটা কি হয়েছে। প্রথমত তো হয়েছে এখান থেকে ল্যান্ডস্লাইড, এই টোটাল ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা আধা বন্ধ। তার উপর আবার ওই 10 চাকা না 12 চাকার লরিটা এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে চলে গেছে এসপ্রেসো। এখন এসপ্রেসো পিছিয়ে আসছে, লরি এগিয়ে আসছে, তার সাথে সাথে ওদিকের ট্রাফিক। আর এখানে ট্রাফিক দেখো, পিছনেও হয়েছে, দেখো কত দূর অব্দি গেছে। এই তো অবস্থা পাহাড়ের রাস্তায়, স্পেশালি উত্তরাখণ্ড অ্যান্ড হিমাচল প্রদেশের দিকে এইটা খুব 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 দেখতে পাওয়া যায়। একটা লম্বা স্মৃতিতে ভরা ট্রিপ, আর তার শেষ দিনটা শুরু হলো পাহাড়কে বিদায় জানিয়ে। সকালে আমরা রওনা দিলাম হরিদ্বারের পথে। পাহাড়ের বাঁক আর সেই নদীর সুর সবই যেন আমাদের শেষবারের মতো ডাকছিল। তো রাত 10টায় ঢুকলাম আমরা হরিদ্বার। এখন হোটেল একটা নিয়েছি, ওখানেই আছি। এক্ষেত্রে বলে রাখি, এই টাইমটাতে হরিদ্বার বলো যেখানেই থাকো তোমরা, যদি একটু ঘাটাঘাটি করো কম দামে রুম পেয়ে যাবে। এটা আমরা 180 টাকা পার পার্সনে পেয়েছি। যাই হোক, তো ট্রিপ তো আমাদের অলমোস্ট এন্ড। দেখা হচ্ছে কালকে ট্রেনে। টাটা। আজ হচ্ছে 2 অক্টোবর 2025। ট্রিপ আমরা শেষ করে ট্রেনে উঠে গেছি। এখন আমরা ট্রেন ধরেছি হরিদ্বার টু দিল্লি। দিল্লি থেকে আবার দুরন্ত ধরে শিয়ালদা নেমে বাড়ি। আপাতত হরিদ্বার থেকে ট্রেন ধরেছি। এই ট্রেনটা যাচ্ছে পুরী। এই যে ট্রিপটা হলো 10 দিনের যে ট্রিপ, তাতে যে দুটো ধাম আমরা ভিজিট করলাম, কেদার অ্যান্ড বদ্রী। আমার পার্সোনালি এই যে 1 বছর ধরে প্ল্যান করে যে ট্রিপটা আমি কমপ্লিট করলাম, এটা আমার কাছে একটা বড় মাইলস্টোন। তো আই হোপ তোমাদেরও এই পুরো ভিডিও সিরিজটা খুবই ভালো লেগেছে। কি খারাপ লেগেছে কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেরে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার যেটা চেক লিস্ট মানে বাকেট লিস্ট চেক করার ছিল কেদার অ্যান্ড বদ্রী, আমি মন বসিয়ে নিয়েছি ভাই। খুব 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 ভালো ট্রিপ গেল। আমি ভেবেছিলাম অনেক রকম নেগেটিভ থটস আসছিল, কারণ ল্যান্ডস্লাইড হচ্ছে, নিজের সাথে বেশ কিছু ঘটনা নেগেটিভ ঘটেছে, বাড়ির লোক বারণ করেছিল যাস না, তাও আমি এসছি এবং কমপ্লিট করে বাড়ি ফিরছি। অনেকে ট্রেক করতে অসুস্থ হয়েছে, শারীরিকভাবে ভেঙে পড়েছিল, বাট তাও তাদের মনের জোরটা খুবই খুবই বেশি ছিল। আমার নিজেরই তো দেখলে নামার সময় মানে হালত খারাপ হয়ে গেছে, তাও কিন্তু মনের জোর হারাই। এইটাই সব থেকে বেশি দরকার। আছে তুমি ট্রেক করতে যাও, ঘুরতে যাও, একা যাও, সবাই মিলে যাও, মনের জোর আর বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এই ট্রিপ থেকে শিখতে পেরেছি। আপাতত ট্রেনে জার্নিটা করি, দেখা হচ্ছে দিল্লিতে নেমে। টাটা। দুপুর নাগাদ রাজধানীতে পৌঁছে হাতে একটু সময় থাকায় করে নিলাম একটা ছোট্ট শহুরে অভিযান। আমরা 12টার সময় দিল্লিতে নেমেছিলাম, তো হাতে 6 ঘন্টা টাইম থাকার জন্য আমরা লাল কিলা যাবো বলে প্ল্যান করেছি। তো আমরা মেট্রো ধরেছিলাম নিউ দিল্লি থেকে, তো হাতে টাইম থাকার জন্য আমরা এসেছি এখন লাল কিলা দেখতে। লাল কিলা আসতে গেলে কী করতে হবে, আমরা এসেছি তো নিউ দিল্লি স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে। তো ওখান থেকে ইয়েলো লাইন ধরে তোমাকে আসতে হবে কাশ্মীরি গেট, সেখান থেকে লাইন চেঞ্জ করতে হবে ভায়োলেট, দেন ধরতে হবে মেট্রো আর আসতে হবে লাল কিল্লা, জামা মসজিদ মেট্রো স্টেশনে নামলে ওখান থেকে কিছুক্ষণ হেঁটে লাল কিল্লা। আর ইন্দ্রনীলদা গেছিল হচ্ছে লোটাস টেম্পল। দাদা কেমন লাগলো তোমার লোটাস টেম্পলটা? খুব একটা বিশাল কিছু না, আজকে প্রচন্ড ভিড় ছিল, আজকে দাসেরার জন্য ছুটি তো, সেই জন্য ভিড় ছিল, তবে ভালো, খারাপ না। এমনি মন্দিরটা আমরা গিয়ে এক বেলার মধ্যে আরামসে ভিজিট করে চলে আসতে পারবো। এক বেলার মধ্যে আরামসে ভিজিট করা যায়, 2 ঘন্টা লাগবে খুব ম্যাক্সিমাম। অনেক লাইন পড়ে তো, কিন্তু লাইন কেউ মানে না। যারা এই ভিডিও থেকে আসবেন তারা কেউ লাইনে দাঁড়াবে না, লাইন ব্রেক করে চলে যাবেন, কেউ কিছু বলবে না। এবার আমাকে ঢুকতে দিচ্ছে না লাল কিল্লাতে। মোদিজি, আই ওয়ান্ট জাস্টিস। লাল কিল্লার সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে দুর্গাপুজোর মেলা চলছে, আর কি হচ্ছে জানি না, ওই জন্য আমাকে ঢুকতে দেবে না বলছে। লাল কিল্লার সামনে ঢুকতে দিচ্ছে না। আমি মোদিজিকে বলবো, মোদিজি আই ওয়ান্ট জাস্টিস বলতে, বান্টু লোকদের ঢুকতে দেবে না আমাদের। আর উই লুকিং বান্টু, ইটস আ ভেরি ইনসাল্টিং থিং। বান্টু লোকদের ঢুকতে দেবে না। তবে জিনিসটা খুব ভালো লাগছে দেখতে দূর থেকে। A few moments later. ইতিহাসের পাতায় হাঁটতে হাঁটতে যখন আমি পৌঁছে গেলাম হুমায়ুনের সমাধিতে, মনে হলো দিল্লির বুকের মাঝে এক টুকরো মুঘল স্থাপত্যের কবিতা দাঁড়িয়ে আছে। লাল বেলে পাথর আর সাদা মার্বেলের এই অপূর্ব সৃষ্টি শুধু একটা সমাধি নয়,
এ যেন সময়ের ওপার থেকে এসে দাঁড়ানো এক শান্ত রাজপ্রাসাদ। চারিদিকে সবুজ বাগান, নীরবতা আর বাতাসের মৃদু শব্দ। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস এখনও নিঃশব্দে গল্প বলছে। প্রতিটি খিলান, প্রতিটি পথ যেন স্মরণ করিয়ে দেয় ভারতের স্থাপত্য ঐতিহ্যের অন্যতম সেরা অধ্যায় এটাই। সন্ধে নামতেই আবার ট্রেন ধরলাম দিল্লি থেকে শিয়ালদার পথে। কামরার ভেতর হাসি, গল্প আর টুকরো টুকরো স্মৃতির কথা। সবাই মিলে বুঝে গেলাম এই ট্রিপ শুধু পাহাড়ে যাওয়া নয়, এটা ছিল আমাদের বন্ধুত্ব, আমাদের অনুভূতি আর আমাদের স্বপ্নগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসার এক যাত্রা। ভোরের আলো ফুটতেই সবাই মিলে একটাই কথা, এমন একটা ট্রিপ আবার হবেই। এভাবেই শেষ হলো আমাদের কেদারবদ্রী যাত্রা 2025। কিন্তু পাহাড়, ওরা আমাদের মনে থেকেই গেল চিরদিনের মতো।